অ্যালোন ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না। ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না এমন। ভাবাই যায় না বা চিন্তাই করা যায় না, প্রশ্নই আসে না বা প্রশ্নই আসে না। তো ভাবাই যায় না আমরা কখন বুঝবো যে লেট অ্যালোন বসবে? যেমন এখানে বসবে হি cannot walk a mile, understand 10 miles। যে যখন আমরা দেখব যে প্রথমে যে সেন্টেন্সটা আছে কি নেগেটিভ সেন্টেন্স, তো আমরা যা নেগেটিভ করতে হলে নো নট নেবার কোনো একটা ব্যবহার করা লাগবে। যে আমি তো নেগেটিভ সেন্টেন্স বুঝবো কিভাবে? তাহলে নো নট নেবার এই যেখানে নট আছে, হি ক্যান নট ওয়াক আ মাইল, যে সে 1 মাইল হাঁটতে পারে না। কারণ লেটালান দ্বারা বোঝায় কি ন্যূনতমটাই পারে না, আর বেশি কিছু একটার কথা কি ভাবাই যায় না। যেমন হি ক্যান নট ওয়াক আ মাইল, সে 1 মাইল হাঁটতে পারে না, ড্যাশ 10 মাইলস, আর 10 মাইল হাঁটার কথা কি ভাবাই যায় না। তাহলে আমাদের প্রথম বাক্যটা থাকবে নেগেটিভ, যে প্রথমে নাবোধক বাক্য কমা শূন্যস্থানের পরে বাকি অংশ থাকবে। যেমন এখানে এ মাইল, এখানে 10 মাইলস, এটা কম, এ পাশেরটা কি বেশি। তাহলে আমরা সাধারণত দেখবো যে শূন্যস্থানের আগের যে বাক্যটা থাকবে কি অবশ্যই নেগেটিভ থাকবে, এবং শূন্যস্থানের পরে বাকি অংশ থাকবে। যদি আমরা এই ধরনের বাক্য দেখি তাহলে আমরা বুঝতে পারবো এখানে বসবে লেট অ্যালোন। যেমন হি ক্যান নট ওয়াক এ মাইল, সে 1 মাইল হাঁটতে পারে না, লেট অ্যালোন 10 মাইলস, আর 10 মাইলের কথা কি ভাবাই যায় না। তো আমরা দেখতে পাই শূন্যস্থানের আগের বাক্যটা কিন্তু অবশ্যই নেগেটিভ রয়েছে, তারপরে কমা শূন্যস্থান বাকি অংশ। এই শূন্যস্থানের পরে নেগেটিভ সেন্টেন্স শূন্যস্থান, তারপরে কিন্তু একটা সেন্টেন্স না, একটা অংশ থাকবে, ছোট একটা অংশ থাকবে। এখানে কিন্তু পূর্ণাঙ্গ একটা বাক্য নয়, এখানে একটা বাক্যের অংশ থাকবে। যদি এই ধরনের বাক্য দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই বাক্যের শূন্যস্থানে বসবে লেট অ্যালোন। কি বসবে? লেট অ্যালোন। লেট অ্যালোন, এখানে বসবে লেট অ্যালোন।